বিধবা মহিলার প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকা কেটে নিল মেলাঘর বন্ধন ব্যাংক। বন্ধন ব্যাংকের প্রশংসা যেমন রয়েছে, তেমনি দুর্নীতিরও শেষ নেই। তবে আজকের এই বিষয়টি দুর্নীতিও বলা যায়, আবার বলাও যায় না। এ রাজ্যে অসংখ্য সরকারি ও বেসরকারি ব্যাংক রয়েছে, কিন্তু অন্যান্য ব্যাংকের বিরুদ্ধে সমালোচনা নেই বললেই চলে। কিন্তু বন্ধন ব্যাংকের বিরুদ্ধে বিভিন্ন পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়াতে প্রায় সময়ই দুর্নীতির খবর শোনা যায়। সম্প্রতি দেখা যায় মেলাঘর কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের ফুলজান বিবি মেলাঘর বন্ধন ব্রাঞ্চ থেকে 1.5 লক্ষ টাকার মতন ঋণ নিয়েছেন এবং সেই ঋণ পরিশোধ করার জন্য কিস্তিও চালিয়েছেন। কিন্তু মাঝপথে লকডাউনের পর ফুলজান বিবির শরীর খারাপ হওয়াতে এবং তার পায়ের সমস্যা হওয়াতে পুরোপুরি কিস্তি দিতে পারেননি। এর মধ্যে বন্ধন ব্রাঞ্চ থেকে কর্মচারী ফুলজান বিবির বাড়িতে এসে বলেছিলেন, আর 46,000 টাকা দিলেই আপনার কিস্তি শেষ হয়ে যাবে। কিন্তু এর মধ্যে মোহনপুর ব্লক অধীন কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের ফুলজান বিবির নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির 48,000 টাকার বন্ধন ব্যাংকে ঢোকার পর বন্ধন ব্যাংক ফুলজান বিবির সরকারি আবাস যোজনার ঘরের টাকা কেটে নেয়। এই খবরটি ফুলজান বিবি যখন বন্ধন ব্যাংকে যান, তখন তার সাথে মেলাঘর ব্রাঞ্চের বন্ধন ব্যাংকের সদস্যরা বিভিন্ন ধরনের খারাপ ভাষা ব্যবহার করতে থাকে। ফুলজান বিবি মেলাঘর ব্রাঞ্চের বন্ধন ব্যাংকের সদস্যদের বলেছিল, আমি আস্তে ধীরে আপনাদের কিস্তি শেষ করে দেব। এছাড়াও এই বন্ধন ব্রাঞ্চের সদস্যরা মেলাঘরের ফুলজান বিবির রেগার টাকা ও গ্যাসের ভর্তুকির টাকাও কেটে নিয়েছিল। মূলত যতটুকু জানা যায় বা অন্যান্য ব্যাংকের সূত্র মাফিক জানা যায়, সরকারি আবাস যোজনা ঘরের টাকা কোনো ব্যাংক কাটতেই পারে না, কিন্তু বন্ধন ব্যাংক সেটাই করেছে। ফুলজান বিবির প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকা মেলাঘর বন্ধন ব্যাংক বা ব্রাঞ্চ কেটে নেওয়ার পর মোহনভোগ আরডি ব্লকের ভিডিও মেলাঘর বন্ধন ব্যাংকে একটি চিঠি পাঠান সেই টাকা না কাটার জন্য, কিন্তু ভিডিও সেই চিঠি বন্ধন ব্যাংক কলা পাতার মতন ব্যবহার করে। এখন ফুলজান বিবির তরফ থেকে এই ব্লকের তরফ থেকে আগামী দিনে মেলাঘর বন্ধন ব্যাংকের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে। কি হয়েছে আপনার এই যে সরকারি ঘরের টাকা? সরকারি ঘরের টাকা তারা বন্ধন অফিসে কাজ চালাইছে। আচ্ছা, আমি 5-6 বার প্রথম গেছি, আজ 2-3 মাস তারা আমার টাকাটা দেয় না। দেনা করতে করতে আমি দেহ নিজের থেকে টাকা দিয়া এরপরে ঘরটা করছি, কইরা তার কাছে অনুরোধ করছি টাকাটা দেওয়ার লেগে, তারা কইছে দিত না। আমি বন্ধন তুলছি, ঠিক আছে, বন্ধন তুললে আমি চালাই লেছি, 1.5 লাখ টাকা তুলছি, আমি চালাইছি। এরপরে 85,000 টাকা তারা আমার কাছে ঋণী আছে, ফানা আছে। এরপর ফট করে আমার শরীর খারাপ হয়ে গেছে, অসুস্থ। আমি আজ 1 বছর রেখার কাজ করতাম পারি না, কিন্তু 1 বছর আগে আমি 2 বছর রেখার কাজ করছি। 2 বছরের রেখার টাকা তারা কিন্তু করছে, কাজ চালাইছে। আমার গ্যাসের টাকা আছে, তারা গ্যাসের টাকা কাজ চালাইছে। এটি কোনো আমার বইয়ে তুলছে না, এটি নাই। 85,000 টাকা মজে দিয়ে তারা মাসও করছে, দিলে শেষ হয়ে যাবো। 46,000 টাকা দিলে কিস্তিটা শেষ হয়ে যাবে। কত টাকা কাটছে আপনার? আমার কত কখন লোনের টাকা ঘরের টাকা কাছে 48,000 টাকা একবারে ফুস দিয়েছে। তখন তারা আমি কইছি, তোমরা কিছু রাখো, কিছু আমার দেবো, আমি ঘরটা করি। তারা এও মানছে না, দিছে না। আর অবশ্য কোন ব্যাংক এটা? কোন ব্যাংক? মেলাঘর বন্ধন ব্যাংক। বন্ধন ব্যাংক। তারপরে তারা মানে দাম দেয় না, গেলে তারা আমার মুখে ফিরেও চায় না, কথা কয়, অবশ্য কথাবার্তি কয়। টেয়া নিয়ে খাইছি রঙে রঙে, টেয়া দিতাম পারি না। আমি তো আর অস্বীকার নাই, টেয়া দিতাম না। আমি যখন কইতে আসছি আমি টাকা দেবো, টাকা কোনো অস্বীকার নেই। তখন আমি গরিব মহিলা হিসেবে আমার ধরেন ইয়া হয়েছে, স্বামীও নাই, বিধবা। এরপরে আমার ঠ্যাংটির ভিতরেও মানে বহুটি গেছি গিয়ে এই 1 বছরে। এই কারণে আমি তারা বন্ধন চালাইতাম পারছি না। তখন তো আমি কইতে আছি, বন্ধন রানিংয়ে চালাই যান, তোমরা এনতে কিছু কাটতে রাখো। এটা আপনার পঞ্চায়েত বা বিডিও জানাইছেন? জানাইছি, সবাই জানছে। ভিডিও সিডি লিখে দিছে, ভিডিও সিডিও আছে। ভিডিও সিডি নিয়ে তার কাছে আমি দিছি, তারা সিডিটা গ্যারান্টি করছে না। আর পঞ্চায়েতের থেকেও লোক গেছে কয়েকবার। এখন কি চাইতেছেন আপনি? আমি চাইতে আছি, তারা যখন আমার কাছে ফানা আছে, আমার ফানা আমি রানিংয়ে চালাই যাবো, তারা যাতে আমার ঘরের টাকাটা এই মানে উপরের মহল থেকে আমি কইতে আসছি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী সবার কাছে আমার অনুরোধ, আমার ঘরের টাকাটা যাতে ফিরিয়ে দেয়। আমি নিজের গাড়ির টাকা দিয়ে জানালা পর্যন্ত তুলছি, আর বাকি টাকা যাতে আমার ফিরিয়ে দেয়। আমি এই যে তার কাছে অনুরোধ। আমার নাম ফুলজান বিবি। মেলাদা স্যার আইছিলি? ইয়া ইবিটি স্যার ইয়া কি টাকাটা কি চলছে স্যার? ইবিটি টাকাটা এই যে কাটলেন যে? আমরা কাটছি না তো, অটোমেটিক কাটছে। হ্যাঁ, অটোমেটিক সিস্টেম। আমি রিপোর্টার, আমি সাংবাদিক কইতে আছি। মানে অটোমেটিক কেমনি কাটছে? প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘরে টাকা কি? কাগজটা কোথায়? যে কাগজটা আমরা দিয়েছিলাম না? হ্যাঁ, কাগজটা কোথায়? কি কাগজ দিয়েছেন না আপনি? ব্যাংকে চিঠি দিয়েছেন না একটা? রাখছিল তো আমরা না তো, এটা মোবাইলে তুলে রাখছে, মোবাইল আমরা না তো, এটা ব্যাংক ব্রাঞ্চে দিছে। এটা দিছে টু দা ব্যাংক ব্রাঞ্চ
বন্ধন ব্যাংক মেলাঘর ব্যাংক, এটা ব্যাংক ব্রাঞ্চ না তো, এটা বিইউ ব্রাঞ্চ, বিইউ ইউনিট অফিস আর কি, ব্যাংক ব্রাঞ্চ তো সামনে। এটা সম্পর্কে ডিটেলস আমরা জানতে পারবো কার কাছে? ব্যাংক ব্রাঞ্চ, এনই ব্যাংক ব্রাঞ্চের ম্যানেজার দিছেন। আমরা যে এর আগে দুইবার গেলাম, আমরা তো কিছু কইছেন না যে আমার কাছে আইন না, আমরা এটা কাছে কিছু জানি না। হয়ে দিছে। তার কাছে আমার কাছে আমি আসলাম না, আপনারা কাছে হ্যাঁ গেলেও তো জানে না 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 আমি আসলাম না, আমরা লোক কথা বলছিলাম নদী। ব্যাংক ব্রাঞ্চে দিবেন আপনি, ব্যাংক ব্রাঞ্চের ম্যানেজার দিছেন। কিছু না অফিসে আইতে আপনি তো সিটি দিছেন ব্যাংক ব্রাঞ্চে, হ্যাঁ ব্যাংক সিটিতে ব্যাংক ব্রাঞ্চ। আচ্ছা সিঁড়িটা বাদ দেন না, অন্য তাই ঘরের টাকাটা কি হইছে? ব্যাংক ব্রাঞ্চ আছে, ব্যাংক ব্রাঞ্চে আপনি ইয়ে দিবেন। এটা অটোমেটিক এর বেশি তার অথরাইজ দেওয়া আছে, তো তার অথরাইজেশন দেওয়া আছে, তার এটা কি শুধু এই বন্ধন ব্যাংকে নাকি এরকম আর অন্য ব্যাংকে আলাদা? আমি কোথায় অন্য ব্যাংকে এই যে কোঅপারেটিভ ব্যাংকে তো মনে হয় আমি 10 জনের মনে টাকা আছে, তারা টাকা দিছে, কিছু রাখছে 5,000 3,000 না, ইয়ার লেনদেন না। কিছুতে কিছু কিছু রাখছে, কিন্তু আমরা টাকা কাটাইছে। আমার কথা বুঝেন, তারা হচ্ছে ওভার ডিউ কাস্টমার।